টাকার কাছে ভালোবাসাটা হেরে যায়। ঠিক আছে। তো শখ করে যে এই গরুটি পালন করেছিলেন আপনারা কিন্তু অবশ্যই দেখেই বুঝতে পারছেন, ভাই কিন্তু ওই যে কান্না করে দিছে, একদম অশ্রুসিক্ত হয়ে গেছে যখনই বিক্রির কথাটা বললাম। 4 বছরে আমার প্রায় 12-13 লাখ টাকা খরচ হয়ে গেছে। 12 থেকে 13 লাখ টাকা? জি 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 জি। যেমন এই গরু একটা সাবান লাগে, মনে করেন যে ডিটল সাবান দিয়ে গোসল করে। ডিটল সাবান, একটা সাবানের দাম 80 টাকা। 2 দিন গোসল করলে একবার ঘষা দিলে পারে এই দিক থেকে এইদিকে একবার ঘষা দিলে শেষ হয়ে যায়। দর্শক, এই গরু নাকি ডেটল সাবান দিয়ে গোসল করে, অন্য কোনো সাবান দিয়ে করে না। দর্শক, আপনাদেরকে গাবতলী হাট থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটের একটি ভাইরাল গরুর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এবং সুবিশাল একটি গরু রয়েছে। আজকে এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ভাই। জি। আচ্ছা, আমরা গরুর নামটাও জানি। জি জি, গরুর নাম বুলবুল। বুলবুল? জি জি। আচ্ছা, গরুর নাম বুলবুল রাখার কারণ কি? বুলবুল রাখার কারণ কালারটা আছে, আর হলো আমাদের আশেপাশে গ্রামে একটা পরিবার আছে, চৌধুরী পরিবার। তারা মানে ওই পরিবারের মানে তারা চৌধুরী বংশ আর কি। একজনের নাম আছে বুলবুল। ওনারা খুব শৌখিনভাবে চলাফেরা করে, টিপটপ একদম এরকম পরিপাটি আর কি। সেম ওই থেকে মানে আমার গরু ইচ্ছা করলে ও নোংরার মধ্যেও ঘুমাবে না, সারা রাত দাঁড়ায় থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে ওর কালার সব মিলে ওর নাম রাখা হয় আর কি বুলবুল। কোন জাতের গরু? এটা ব্রাহ্মা ও দেশি শাহিওয়ালের সাথে ক্রস। ব্রাহ্মা? জি জি। কোন জাতের গরু? গরু 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন আছে? ওজন ওইভাবে ব্রিজ করা হয় নাই, তবে মোটামুটি একটা ওই ফিতে দিয়ে যে মাপটা দেওয়া হয় তাতে 1054 কেজি এরকম, 1000 কেজির উপর এরকম আসছে আর কি, ফিতের মাপে আর কি। এরকম। কত টাকা দাম চাচ্ছেন গরু? 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা? ঠিক আছে। আচ্ছা, এই যে একটা গরুর দাম আপনি চাচ্ছেন 26 লক্ষ টাকা, এটা বেশি চাওয়ার কারণটা কি? বেশি চাওয়ার কারণ হলো যে এ সমস্ত গরু আসলে এক্সেপশনাল, তারপরে এর যত্ন পরিপাটি এটা একটা আলাদা আর কি। হ্যাঁ, সেই ইয়ার থেকে আর কি দামটা করা, নির্ধারণ করা আর কি। গরুটি অনেক সুন্দর, সেভাবে দাম চাচ্ছেন আপনি 26 লক্ষ টাকা। সুন্দর, হ্যাঁ। তারপরে অনেক প্রায় আমার 4 বছরের একটা শখের আর কি, শখ থেকে পালা, তারপরে 4 বছর ধরে লালন পালন, একটা ব্যয় আছে, মিনিমাম একটা ব্যয় আছে। সেখান থেকেও একটা বিষয় আছে। এই তো, এই আর কি। আপনি 4 বছর পালন করছেন? জি জি, মোটামুটি আর কি। শুরু থেকে বড় আপনার মানে না, ওর আম্মা এখনো বেঁচে আছে। ওর মা 3 মাস পরে আবার বাচ্চা প্রসব করবে আর কি। আপনার গাভীর ঘরের বাচ্চা ছিল? জি জি জি, আমার বাড়ির গাভীর ঘরের আর কি, পালের বাচ্চা আর কি, আমাদের যে পালের গরু আর কি। আচ্ছা, পালের গরু? পালের গরু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে কিন্তু। জি জি। আশা করতেছি গাবতলীর হাটে এই মুহূর্তে পর্যন্ত আমি মনে হয় সেরা। আমি অবশ্য একটু পরপরই ঘোরা দেই যে আসলে একে ছাড়াইলো নাকি কেউ, আমার চোখে পড়ে নাই। আসলে আমার গরু বলে না, আশেপাশে যারা আছে এদের কাছে শুনলে জানতে পারবেন আর কি। আর ওজনের দিক থেকে বিচার বিশ্লেষণ করলে হয়তো সেটা ভিন্ন বিষয়। কোরবানির জন্য একজন সুঠাম সুদর্শন এরকম আর কি। যেমন আমার এই গরু যদি এই সেনবিতেও যদি ঘন্টার রোদরে রাখা যায়, ও কিছুই হবে না। ঠিক আছে, মানে ও খাবার খাইতে হলেন খাবার, ন্যাচারাল খাবার খাইতে, যেমন ও ছোলা খায়, আর প্রিয় খাবার হচ্ছে ছোলা। 1 কেজি ছোলার দাম 120 টাকা 30 টাকা। তো ওই ছোলা ওকে খাওয়ানো হয়। সেক্ষেত্রে এই যে আপনি যেটা বললেন যে আসলে খাবার কষ্ট বা কীরকম এত দাম চাওয়ার কারণ কি, আসলে সাধারণ খাবার আর ওর খাবারের মধ্যে একটু পার্থক্য আছে, সেটার দামটা একটু বেশি। গাবতলী হাটে এসেছেন কবে? গত পরশুদিন রাত 12টা 12:30। পরশুদিন রাত 12টায়। তার মধ্যে কি দরদাম হয়েছে কিছু? হ্যাঁ, কিছু দরদাম হয়েছে। একজন আসছিল, আসার পরে সে মোটামুটি একটা দাম বলছে আর কি। আমরা কি জানতে পারি কেমন দাম? জি, দামটা 17 বলছে আর কি। 17 লাখ? জি জি জি। আচ্ছা দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাবতলী হাটে প্রায় 17 লক্ষ টাকা দাম হয়েছে। ভাই, 17 লক্ষ টাকা দাম হয়েছে, গরু বিক্রি করেননি কেন বলেন? একটু শখ আছে যে হয়তো আসলে ওরকম সামনে ক্রেতা তো ওরকম আসে নাই, হয়তো ভাবতেছি আরও একটু আমাদের কাঙ্ক্ষিত সাফল্যর পর্যন্ত আমরা পৌঁছে যাবো আর কি। আমার যতটুকু ধারণা যে আপনি 17 লক্ষ টাকা যদি বিক্রি করে দিতেন আপনি লাভবান হতেন। আসলে লাভ লসের হিসাব করলে আসলে এই ধরনের গরু কেউ আসলে এভাবে কেউ পুষতে পারবে না। লাভ লসের হিসাব হলো যেমন ছোট জাতের গরু বা বিভিন্ন গরু, এগুলো যারা অনেক লালন পালন করে ওনারা কস্টিং করে লাভ লসের। এই ধরনের গরু লাভ লসের হিসাব করলে আসলে ওইভাবে হবে না। আমরা জানি আনুমানিক কত টাকা খরচ হয়েছে এই গরুর পেছনে 4 বছরে আপনার? 4 বছরে আমার প্রায় 12-13 লাখ টাকা খরচ হয়ে গেছে।
12 থেকে 13 লাখ টাকা। জি 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 যেমন এই গরু একটা সাবান লাগে, মনে করেন যে ডিটল সাবান দিয়ে গোসল করে। ডিটল সাবান, একটা সাবানের দাম 80 টাকা। 2 দিন গোসল করলে একবার ঘষা দিলে পারে এই দিক থেকে এইদিকে একবার ঘষা দিলে শেষ হয়ে যায়। দর্শক, এই গরু নাকি ডেটল সাবান দিয়ে গোসল করে, অন্য কোনো সাবান দিয়ে করে না? না মানে বিষয়টা হলো একটু জীবাণু মুক্ত রাখার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। ওই যে বললাম না যে বুলবুল, আচ্ছা, এটার কারণও আছে আর কি। 2 দিন যায় একটা সাবান। আপনি পুরো গরু কোথাও বিন্দু মাত্র কোথাও কোনো খুঁত খুঁজে পাবেন না। ঠিক আছে। এত শখের গরু কি কি খাবার দিয়ে পালন করেছেন? হলো ওই যে গমের ভুসি, ঘাস, খড়, ওই ইয়ে আছে ছোলাটাই বেশি খায় আর কি। প্রাকৃতিক খাবার দিয়ে পালন করেন? হ্যাঁ, প্রাকৃতিক খাবার। অন্য কোনো খাবার দেননি? না, অন্য কোনো খাবার। ফল ফ্রুট দেননি না? না ফল ফ্রুট দেয়নি। যেহেতু এত শখের গরু। না আবার যদি না ফল ফুটে তো আসলে গরু অনেকটা অ্যাসিডিটি হয়। আচ্ছা। ঠিক আছে। মানে সাদা মানে ন্যাচারাল খাবার যেগুলো, তার মধ্যে ছোলাটাই বেশি ব্যবহার করা হয়েছে, ভুট্টা এরকম আর কি। অন্য যেগুলো খাবারগুলো দিলে হয়তো ফ্যাটও বেশি হবে। ফ্যাট বেশি হলে এই যে আবহাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে আবহাওয়ার সাথে ও খাপ খাইতে পারবে না, হাঁপায়া উঠবে। আপনার মনের ইচ্ছেটা কত, আসলে কত টাকা হলে আপনি বিক্রি করবেন? আসলে আমি ওই পারে চাচ্ছি আর কি, মানে 20+ হয়ে গেলে মোটামুটি আমি ছেড়ে দিব আর কি। 20 লাখ টাকার উপরে ছেড়ে দিবেন? জি 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 জি। নিচে হলে ছাড়বেন না? না আচ্ছা, ইচ্ছা নাই, তবে শেষ পর্যন্ত দেখবো আর কি। ভাই, আপনি একটু এদিকে চলে আসেন, আমরা কথা বলছি। গাবতলী হাটে কি আগে কখনো এসেছেন গরু নিয়ে? না, আগে কখনো আসেনি, প্রথম? এই প্রথম। তার অভিজ্ঞতা নেই আগের? না, অভিজ্ঞতা নাই, তবে এখান থেকে অনেকবার ঢাকা থেকে এদের সামনে যাওয়া হয়েছে, এইদিকে তাকায় থেকে দেখছি যে আসলে ওখানে কি হয় আর কি হয়। আজ সরাসরি এসেছেন? সরাসরি মাঠে। অনুভূতিটা কেমন হাটে নিয়ে গরু নিয়ে এসেছেন? খুব মজা লাগতেছে আর কি। যদি একটু বিভিন্ন রকমের কষ্ট ক্লান্তি আছে, তারপরে হাটে তো একটু কষ্ট থাকবে, তারপরেও মজা আছে, মজা। গাবতলী হাটে কিন্তু সবচেয়ে বড় গরুগুলা বিক্রি হয়ে থাকে বেশি। জি জি জি, ওই ইয়া থেকে আনা আর কি এখানে। আচ্ছা, এত শখের গরু আপনি হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, বিষয়টা একটু খারাপ লাগে কি? না, খারাপ তো আসলে অনেক সময় লাগে। অনেক সময় খারাপ লাগে। জি জি। নিজের এই শখের গরুটি যখন বিক্রি করে চলে যাবেন, আপনার গোয়ালটা তো শূন্য হয়ে যাবে, টাকা হাতে নিয়ে যাবেন। জি জি। আচ্ছা, ভাই কিন্তু অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, ভাই কিন্তু কথা বলতে পারছে না। এত শখ করে গরু পালন করছেন, এটা তো বিক্রি করতে হবে। ভালোবাসার কাছে কিন্তু টাকা আসলে কিছুই না। টাকার কাছে ভালোবাসাটা হেরে যায়। ঠিক আছে। তো শখ করে যে এই গরুটি পালন করেছিলেন, আপনারা কিন্তু অবশ্যই দেখেই বুঝতে পারছেন, ভাই কিন্তু ওই যে কান্না করে দিছে, একদম অশ্রুসিক্ত হয়ে গেছে। যখনই বিক্রির কথাটা বললাম, উনি কিন্তু অশ্রুসিক্ত হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। আসলে এই একজন প্রান্তিক খামারি কিন্তু অনেক শখ করে, আদর করে এইসব গরুগুলাকে প্রস্তুত করেন। তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যে একটি গরু আমরা নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি যে গরুটাকে ভালো রাখার জন্য এবং ভালোভাবে পালন করার জন্য। সেই শখের গরুগুলো যদি তো ন্যায্যভাবে বিক্রি না হয়, তাহলে তাদের কষ্টটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। আচ্ছা ভাই, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনি আবেগপ্রবণ হয়ে গেছেন। আমরাও চাই গরুটা আপনি ন্যায্যভাবে বিক্রি করেন। আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ? জি জি জি। আমাদের ফোন নাম্বারটা বলে দেন। 01721981442। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।